স্মৃতি কখনো পুরনো হয় না, তারা মনের কোণে জমে থাকে এক মুঠো রোদ্দুরের মতো। 2023 সালে ছেলেকে নিয়ে প্রথমবার ট্রেনে করে সিলেট ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম, তাই তো শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। এটা আমার প্রথম সিলেট ভ্রমণ ছিল, সেই সাথে আমার ছেলের প্রথম সিলেট ভ্রমণ। ওর বয়স তখন 2.5 বছর হবে হয়তোবা। আর এটা ছিল আমার ছেলের প্রথমবারের মতো ভ্রমণ। যাই হোক, আমাদের ট্রেন ছিল 10টার দিকে। প্রায় ঢাকা থেকে 7-8 ঘন্টা জার্নি করে সিলেট গিয়ে পৌঁছেছিলাম আমরা। এটা আমার কাছেও নতুন এক অভিজ্ঞতা। এখানে আমরা আমার হাজব্যান্ডের কলিগের পরিবার সহ কয়েকটা ফ্যামিলি গিয়েছিলাম এইখানে ভ্রমণ করার জন্য। আমাদের ট্রেনটা একটু ঢিলে হওয়ার কারণে আমাদের পৌঁছাতে একটু বেশ দেরি হয়েছে। ট্রেনের জানালার পাশে বসে আমরা যেন এক নতুন জগৎকে আবিষ্কার করছিলাম, যেহেতু আমাদের প্রথম অভিজ্ঞতা আর প্রথমবারের মতো যাওয়া। আমাদের গন্তব্য ছিল ভোলাগঞ্জ, সাদা পাথর, ধলাই নদীর স্বচ্ছ নীল পানি আর সাদা পাথরের সেই মেলা। যখন ও প্রথম পানিতে পা রাখলো, সেই হিমশীতল পানিতে ওর পা রাখা, আনন্দ করা, পাথর ছোড়াছড়ি করা অনেকটাই আনন্দ দিয়েছিল আমাদের। সেই সাথে ও অনেক বেশি মজা করে এই পানিতে বসে খেলছিল। আমার ছেলেটা এমনি মাশাআল্লাহ অনেক বেশি চঞ্চল আর অনেক বেশি পরিমাণে দুষ্টুমি করে। আর এতটা পথ জার্নি করেছি, ও একটুও ক্লান্ত হয়নি, বিরক্তিও বোধ করেনি। ও মাশাআল্লাহ খুব শান্তশিষ্টই ছিল, খুব একটা জ্বালায়নি আমাদের। তো খুব সুন্দর মতো আমরা ট্রেনের জার্নিটা শেষ করতে পেরেছি। খুব বড় বড় ভিডিও নেই আমার কাছে, তবে অল্প কিছু ছবি আছে, আমার ছেলের সাথে কাটানো অল্প কিছু ভিডিও আছে। তো সেই সবগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, কেননা আমার ছেলের ছোটোবেলার স্মৃতিগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। সেই সাথেও যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে, ওর কাছে অনেক বেশি ভালো লাগবে যে ওর বাবা মা ওকে নিয়ে অনেক দূর দূরান্ত ঘুরে বেরিয়েছে। এরপর আমাদের যাত্রা লাল খালের স্বচ্ছ পানি, পান্না রঙের জলের উপর দিয়ে নৌকায় বসে দুই পাশে পাহাড় আর ঘন বন দেখার সেই সুন্দর মুহূর্তগুলি এখনও আমার কাছে খুব শান্তির অনুভূতি মনে হয়। সিলেট যাব আর 7 রঙের চা খাবো না, সেটা তো হয়ই না। তো আগে বইতে পড়েছিলাম সিলেটে নাকি 7 রঙের চা হয়, তখন আমি ভাবতাম হয়তো লাল, নীল, সবুজ এরকমই হয়। তো আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। তো সেই সময়কার ভিডিও নেই, তবে কিছু ছবি আছে, আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দেব। আপনারা যারা আমার এখন পর্যন্ত সাথে আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ছবিগুলো কেমন হয়েছে। আর আমার ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর আমাদের যাত্রা হচ্ছে লালাখালে। বোটে করে আমরা চলে যাচ্ছি আরেকটা দূরে, মানে অন্য একটা গন্তব্যস্থলে। যেহেতু অনেক দিন আগেকারের ভিডিও, আমার তেমন করে সেই জায়গাগুলোর নাম মনে নেই। তো যতটা পারছি ততটাই আমি আপনাদের মাঝে তুলে দিচ্ছি। এই যে কত সুন্দর নীল পানি, দেখেই মনটা ভরে যাচ্ছে। কেননা যারা নাকি সিলেটের আছেন তাদের তো অনেক কপাল ভালো বলবো আমি, কেননা তারা মন চাইলে তাদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চায়ের বাগান আছে, সেই সাথে এরকম সুন্দর নদী আছে। আরও কয়েকটা পয়েন্টে আমরা গিয়েছিলাম, সেগুলোর নাম মনে নেই। আমার ছেলে সুফিয়ান অনেক বেশি পরিমাণে পানি পছন্দ করে। এখন যে আমরা বোটে করে যাচ্ছিলাম এর মধ্যেও অনেকবার পানিতে হাত রাখার চেষ্টা করেছে, তবে সাবধানতা সহকারে আমরা এই বোটটা বা এই নদীটা পার হয়েছি। আর এই যে নদী পার হওয়ার পর ওকে নামিয়ে দিয়েছে। এখানে অনেক বেশি স্রোত ছিল জায়গায় জায়গায়। যাই হোক, পানির ঢল নামছে যেহেতু, যার কারণে অনেকটাই স্রোত ছিল, অনেক মানুষ ভেজাভেজি করছিল সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। ও সেখানে গিয়ে অনেক বেশি আনন্দ করছিল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর যারা নাকি আমার ভিডিওটি এখন পর্যন্ত আছেন থাকলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমার সিলেটে আবারও যাওয়ার ইচ্ছা আছে, কেননা আমার সিলেটের সবগুলো স্পট ঘুরে দেখা হয়নি। তো ইনশাল্লাহ আবার হবে হয়তো কখনো। সুফিয়ান কিন্তু ঠিকমতো হাঁটতেও পারছে না পানির স্রোতের কারণে, কেননা অনেক বেশি পরিমাণে স্রোত হচ্ছিল আর কি, পাহাড়ি ঢল নামছিল। তো কেমন লাগলো আমার আর আমার ছেলের এই জার্নিটা আর কি, ট্রেন যাত্রা আর সিলেট প্রথম ভ্রমণের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল, যার কারণে আমার মুখে কথা বারবার বেজে যাচ্ছিল। তো অনেক জায়গায় গিয়েছি, সব কিছুর ফটো ভিডিও নেই, তো যতটাই ছিল আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।